হ্যালো বন্ধুরা, দেখেন আমি একটা ডিমের তরকারি নিয়ে চলে আসলাম। এইভাবে ডিমের ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন, চেটে পুটে খাবেন। আর আমার মতো যারা গরিব তারা এইভাবে একটা ডিম 2 টুকরা করে খেয়ে দেখতে পারেন। আর এর জন্য লাগবে কি, আমি নিয়েছি 3টা ডিম, পেঁয়াজ, আলু। আর নর্মালি যে মশলা ঘরে থাকে ওটা তো দিতেই হবে, এটা তো কোনো কথাই নেই। তারপরে আমি ডিমটা সিদ্ধ করে ছুলে নিব, পেঁয়াজ রসুন কেটে নিব, আদা জিরা বাটা তো আছেই ফ্রিজে, কোনো সমস্যা নেই। তাই প্রথমে আর ডিমটা দেখেন আমি পেঁয়াজটাকে একদম কভার খুলে সুন্দর করে ধুয়ে মুছে একদম কেটে নিলাম পেঁয়াজ রসুন এবং ডিমটাকে। দেখেন 3টা ডিম, অনেক ডিম হয়ে গেছে, 6টা ডিম হয়ে গেছে। যাই হোক, পেঁয়াজ রসুন এবং ডিমটা আমি একদম রেডি করে নিলাম। এখন আলুটাও সাথে রেডি করে নিলাম। আলুটা ছোট ছোট করে কেটে নিলাম। এই ডিমটাকে কি করব, আমি একটু আপনার গ্রেভি তৈরি করে ভাজা নিব। এর জন্য একটু আপনার চালের গুঁড়া, ময়দা আর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে এটাকে দেখেন। যখন আমি ভিডিওটা করতেছি কারেন্ট গেছে, কিছু করার নাই, তারপরে অপেক্ষা করলাম কারেন্ট আসার পরে। যাই হোক, এই দেখেন আমি একটা ডো তৈরি করে নিলাম। এটার মধ্যে পাতলা করে ডিমটা উল্টায় পাল্টায় নিব। এটা দেওয়ার অর্থটা কি জানেন? ডিমের কুসুমটা মানে খুলে না যায়, ডিমটা আর কি সুন্দর থাকে। প্রথম চপ করে নেব। তো এইভাবে যারা হলুদ মরিচ লবণ লাগিয়ে একদম মেখে তারপরে রান্না করতে হবে। আর আমি আসলে সবারটা এত রান্না দেখি, যে আমার ইউটিউবে রান্না দেখি, তারপরে ফেসবুকে প্রত্যেকের রান্নার ভিডিওটা আমি সবচেয়ে বেশি দেখি, এই জন্য আমার খুব ভালো লাগে। আমিও চেষ্টা করি রান্না করতে। যাই হোক, আমিও প্রথমে দেখেন ডিমগুলো একটু ভেজে নিলাম, কারণ ডিমগুলো তো ভাজতেই হবে। কারণ আমি যেহেতু এটার মধ্যে হলুদ পিঠালি দিয়ে, হলুদ মরিচ এবং পিঠালি দিয়ে এটাকে সুন্দর করে চপ করে নিলাম। দেখেন যখন লাল হয়ে যাবে তখন নামায় ফেলবো। কারণ এটা দেওয়ার অর্থই আমি আগেই বললাম যে আপনার হবে না। আর এটার মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম। আর আমি একটা বিরিয়ানির মধ্যে একটা মশলা বানায় রাখি, যে এটা গুঁড়া দিই। এই বিরিয়ানির এই মশলাটা এটা দিব আস্তে, আদা ভাঙ্গা করে রাখছি, ওইটা দিয়ে দিছি। দেখেন ওইটার মধ্যে সব কিছু একদম বিরিয়ানির যে একটা মশলা থাকে, ওইটা আমি আদা ভাঙ্গা করে একটা পটের মধ্যে রেখে দিয়েছি, ওইটা দেই। এটা দিয়ে দিলাম। এখন এটার মধ্যে আমি মূলত এই ডিমের তরকারিটা যখন রান্না করি পেঁয়াজটা একটু বেশি দিই, আর এই জন্য আসলে তরকারিটা ভালো লাগে। আর আমার আজকে যে কারেন্ট গেছে গিয়ে আলু ভাজতে মনে নাই, পরে কি করলাম, পেঁয়াজ ভাজির মধ্যে আলুটা দিয়ে দিলাম। যাই হোক, পেঁয়াজটা যখন বাদামি রং হবে, মানে একটু নরম হবে, তখন আপনার ইয়েটা দিয়ে দিব, আলু। এই দেখেন আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে। যাই হোক, পেঁয়াজটা নরম হওয়ার পরে আমি এটার মধ্যে সুন্দর করে আলু, যেহেতু ভাজতে মনে নেই কারেন্ট চলে গেছিলো, সেই জন্য এখন আলুটা আবার দিয়ে দিব। আমার মতো কে কে এইভাবে ডিম রান্না করে খান বন্ধুরা, অবশ্যই একটু বলে যাবেন। আর আমি আমি একটি কাজ করি কি, রাঁধতে রাঁধতে একসাথে চুলা টুলা সব পরিষ্কার করে ফেলি। তাই আজকে হলুদের তেলটার মধ্যে হলুদ দেয়নি, তাই একটু ছিটে আসছিলো, এই জন্য চুলাটা একটু পরিষ্কার করে নিলাম। এই দেখেন সাথে আলু দিয়ে দিলাম। আলুটা যখন একটু অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তখন আদা মশলাটা এটার মধ্যে দিয়ে দেবো। তাই আলুটা একটু ভালো করে ভেজে নিই, কারণ আলুটা আলাদা ভেজে নিলে সবচেয়ে ভালো হয়। আর আমার শাশুড়ি মা বা মা রান্না করতে দেখলাম কি জানেন, আলুটা সিদ্ধ করে ছুলে তারপরে ভাজতো, যার কারণে তার অন্যরকম হইতো। আর এখানে আমি একেবারে মাংসের যা মশলা আছে, আদা জিরা গরম মশলা সব, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে দিব। আর আস্তে আস্তে, আর লবণটা তো আপনাকে দিতেই হবে, কারণ লবণ প্রয়োজনে পরিমাণ মতো দিতে হবে, যেন বেশি না হয়। আর যার যেটুকু প্রয়োজন সেই অনুযায়ী লবণটা দিতে হবে। এবং এটাকে মশলাটাকে আবার ভালো করে একটু কষায় নিতে হবে। দেখেন আমি একটু কিন্তু মশলাটাকে কষাইতেছি, যত কষানো হবে তত আসলে স্বাদ হবে তরকারি। যদি মশলাটা কষানো না হয় তরকারিটা কিন্তু অত স্বাদ হয় না। আর দেখেন মশলাটা কষানো মোটামুটি হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। আপনার মশলা কষানো হয় বোঝাই যায়, যখন আপনার দেখবেন মাংস থেকে মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, তখন আপনার বোঝা যাবে যে এটা হয়ে আসছে। তখন আপনার মন মতো যেটুকু আপনার প্রয়োজন সেই পরিমাণ ঝোলটা দিবেন। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য খুব বেশি একটা ঝোল দিতে হবে না, মোটামুটি একটু ঝোল দিয়ে দেখেন হয়ে আসছে। তারপরে আমি নামানোর 5 মিনিট আগে ডিমটা দিয়ে দিচ্ছি। 5 মিনিট আগে দেওয়ার কারণ কি জানেন? কারণ নাহলে বেশি সিদ্ধ হলে ডিমের যে এই প্রলেপটা দিছি ওইটাও কিন্তু সিদ্ধ হয়ে খুলে যাবে। সেজন্য নামানোর একটু আগেই দিয়ে 5 মিনিট পরে হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আর আমি যে গরম মশলাটা দিছি ওই ভিডিওটুকু মনে ছিল না দিতে। যাই হোক, আমার প্রায় রান্নাটা শেষ হয়ে গেছে। এভাবে কারা কারা খান খেয়ে দেখতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা আমার ভিডিও দেখবেন, আমিও আপনাদের ভিডিও দেখব, সবাই সবার পাশে থাকবো, একসাথে অনেকটা পথ হাঁটতে চাই। আর নামানোর আগে 2টা কাঁচামরিচ দিয়ে দিছি,
দুইটা কাঁচামরিচ দিয়ে দিলে কী হয়, কাঁচামরিচের ফ্লেভারটা একটু অন্যরকম হয়। দেখেন এইভাবে এখন আপনি গরম ভাতের সাথে বা রুটির সাথে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। ধন্যবাদ সবাইকে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।